পুরো বাজেট প্রক্রিয়ার মধ্যে এই কাঠামোটা নির্ধারণ করার ক্ষেত্রে তারা হচ্ছে এই আমলাতন্ত্র, বৃহৎ ব্যবসায়ী এবং বিশ্বব্যাংক আইনের গোষ্ঠী, এই তিনের যে জোট স্থায়ী সরকার কাঠামো, এরাই হচ্ছে এই বাজেট প্রণয়নের ধরনটা তৈরি করে এবং তার একটা বড় ধরনের সুবিধা দেয়। সেই কারণে আমরা দেখি গত বছরের বাজেটে যখন সংশোধিত হইল, আপনারা খেয়াল করবেন যে বাজেট একটা হয় বছরের শেষে সেটা সংশোধিত হয়। বছরের শেষে সংশোধিত যখন হয় তখন তার চেহারাটা বোঝা যায়, তার ডাইরেকশনটা কোন দিকে যাচ্ছে। সংশোধিত বাজেটে দেখলাম আমরা শিক্ষা খাতে কমলো, স্বাস্থ্য খাতে কমলো, সামাজিক নিরাপত্তা কমলো, জনপ্রশাসন খাতে বাড়লো। জনপ্রশাসন মানে কি? আমলাদের সব এই ধরনের খরচ, যে সমস্ত খরচ বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক ছিল, এই যে জনপ্রশাসন বাড়লো, স্বাস্থ্য শিক্ষা কমলো, সামাজিক নিরাপত্তা কমলো, ওই ধারাবাহিকতাটাই কিন্তু আমরা নতুন বাজেট যেটা, সেই নতুন বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা, এবং শুরুতে তিনি যেভাবে কথা বলেছেন, যেটা ডক্টর গোলাম রসুল বললেন, শুরুতে তিনি বললেন যে আমরা কথাটা খুবই ঠিক, যে জিডিপি কেন্দ্রিক উন্নয়নের কাঠামো না অব্যাহত রেখে আমরা সামষ্টিক কল্যাণমূলক অর্থনীতির দিকে যাই। আমরা অবকাঠামোর দিকে না গিয়ে আমরা স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এগুলোর দিকে নজর দিই। কথাগুলো শুনতে খুবই ভালো লাগতো, কিন্তু এই কথাগুলি যিনি লিখেছেন, বাজেট যিনি প্রণয়ন করছেন, তাদের দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই। আমরা আগের বাজেটগুলিতে দেখলাম বন্দনা দেখতাম, প্রথমেই বন্দনা থাকতো, একটা প্রধানমন্ত্রীর বন্দনা থাকতো। এইবার তো এরকম প্রধানমন্ত্রী বা এরকম সরকার নেই, কাজে বন্দনার সুযোগটা কম, কিন্তু ওই কথাগুলো এরকম আছে যে আমরা এই করবো, কিন্তু ওই করার সাথে তার কোনো প্রতিফলন কোনো বাজেটের মধ্যে নেই। ওই জনপ্রশাসনের খরচটা বাড়ছে, জাতীয় সক্ষমতার জায়গাগুলো কমে যাচ্ছে, শিক্ষা স্বাস্থ্য কমে যাচ্ছে, সামাজিক নিরাপত্তা, কল্যাণ মোস্তফা পরিষ্কার করে বলেছে যে সামাজিক নিরাপত্তা দেখানো হয়েছে 1,16,000 কোটি টাকা, কিন্তু প্রকৃত সামাজিক নিরাপত্তা হচ্ছে 56,000 কোটি। তার মানে আপনি পুরোপুরি একটা প্রতারণা, মানুষকে একটা ঘোল খাওয়ানো যে সামাজিক নিরাপত্তা খাতে তো আমরা বড় আছে। ঠিক এই কাজটাই তো আগের সরকারগুলো করেছে, এই অন্তর্বর্তী সরকার ঠিক একই কাজ করলো, দেখাচ্ছে যে সামাজিক নিরাপত্তা আমি অনেক করছি, কিন্তু আসলে সামাজিক নিরাপত্তার পুরো ব্যাপারটাই হচ্ছে একটা একদিক থেকে কোনো অকার্যকর, আরেক দিক থেকে হচ্ছে প্রতারণা। এইভাবেই তারা করছে।